যে সমস্ত বাবারা আছেন অক্লান্ত কঠিন পরিশ্রম করে, মাগো বিন্দু বিন্দু জল নিয়ে যেমন সিন্ধু, তো তেমন বিন্দু বিন্দু আপনাদের চরণ থেকে, আপনাদের কাছ থেকে বিন্দু বিন্দু অর্থ সংগ্রহ করে অক্লান্ত পরিশ্রম করে এই মহতি হরিবাসর এই নামামৃত সুধা বন্টন করছেন। শাস্ত্রে বললেন, মাগো ভিক্ষার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা মাথায় রাখতে হবে। যে সমস্ত ভক্তবৃন্দ আছেন, আপনারা যদি কিঞ্চিত বিন্দু বিন্দু অর্থ সহযোগিতা করেন আমার কর্তৃপক্ষের বাবাদের মায়েদের, এই অনুষ্ঠানটা প্রতি বছর সর্বাঙ্গ সুন্দরভাবে চলে। আর এখন তো মায়েদের বলার লাগে না, ওমা আগে যে সমস্ত মায়েরা 100-200 টাকা দিতেন, এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরে মায়েরা 500 টাকাও দিয়ে দিচ্ছে। মাগো আমি আপনাদের নিজ সন্তান, সন্তান জ্ঞানে আমার চরণে রাখবেন। তো দেখবেন 1 মাসের টাকা মনে করবেন অ্যাকাউন্টে অন্য কোনো কারণে আসেনি, এই ভেবে গৌর গোবিন্দের সেবায় এই কর্তৃপক্ষের বাবাদের মায়েদের হাতে তুলে দেবে। আপনাদের দান কখনো ব্যর্থ যাবে না। এই আমার মতো নরাধমকে, আমাদের মতো মা, আমরা তো তৈরি করা আসর, সাজানো আসরে যাই, বক বক করে চলে যাই, অনেক কথা বলে যাই। হরিবাসরটা তৈরি করতে যে পরিশ্রম কি হয়, যারা হরিবাসর তৈরি করে আপনারা বুঝতে পারেন। তো এগিয়ে আসবেন, আপনাদের দান বিফলে যাবে না। দেখুন দান কোথায় করবেন, অল্প একটু বলে নি। দান কোথায় করবেন? আপনারা বাড়িতে আছেন, গৃহে আছেন, একজন বাবা একজন ভিখারি ভিক্ষার জন্য গিয়ে বলছে, মাগো ওমা 2-3 দিন কিছু সেবা করি না, আমি সেবা করব, আমার কিছু অর্থ দেন, কিছু দেন মা, বলে দুয়ারে দাঁড়িয়ে গেল। মায়ের জাত তো, দেখুন আমরা মা বলতেই অজ্ঞান। এই কলিযুগের এক পা ধর্ম আছে, সেটা মায়ের কাছে। হরিবল হরিবল। কলিযুগের ধর্মের 4 পায়ের 3 পা ভাঙা খোঁড়া, এক পা ধর্ম, সেটা মায়ের কাছে। মা বলতে আমরা অজ্ঞান। ছেলেটা এসেছে, কোথায় বাড়ি জানি না, 2-3 দিন সেবা করে না। আপনি কি করলেন? সেবার দ্রব্য আনতে যাবেন, এমন সময় আর একজন গিয়ে দুয়ারে উপস্থিত। ওং তৎসৎ। আর কোনো কথা বলবেন না, পেতে দাঁড়িয়ে গেল। দেবেন তো দেবেন, না দেবেন অন্য জায়গায় চলে যাবে। ভক্তিমতী মায়ের একটু খেয়াল করবেন। দুজন যখন দাঁড়িয়ে গেছেন, সেবার দ্রব্য 2টি পাত্রে সাজিয়ে নিয়ে এসেছে। সেবা দেবেন, ভিক্ষা দেবেন বলে। তো 2টি পাত্রে যখন সেবা দিলেন, সেবা দেওয়ার পরে যখন চলে যায়, একটু লক্ষ্য করে দেখবেন, ধ্যান দিয়ে দেখবেন। যে প্রথম গিয়ে বলেছে 2-3 দিন অনাহারে আছি, কিছু খাই না, এটা ওর অভ্যাস, আসলে ওর কোনো অভাব নাই। এটা জানেন মা, এই আপনাদের দেওয়া ভিক্ষার চাল, ভিক্ষার দ্রব্য বিক্রয় করে হয় সে জুয়া খেলবে, নইলে সুরাপান করবে, লটারির টিকিট কাটবে, মিলিয়ে দেখে নেবেন। আপনাদের কাছাকাছি ট্রেন লাইন গিয়ে দেখবেন, ট্রেনে কত, অনেকে মাগো যন্ত্রণায় ভিক্ষা করে, অনেকে আবার ইচ্ছা নেই তবুও ভিক্ষা করে, এটা স্বভাব। আর যে ওই যে হাত পেতে দাঁড়িয়ে গেল, মুখে কথা বলল না, পিছু পিছু গিয়ে লক্ষ্য করে দেখবেন, ওই বাবাজি নেড়া মাথা ছেঁড়া কাঁথা, অদূরে গিয়ে আপনার ওই ভিক্ষার দ্রব্যটুকু, ওই ভিক্ষার দ্রব্য দিয়ে ওমা জ্বালানি দিয়ে রন্ধন করে গৌর গোবিন্দকে সেবা দিয়ে বলে, হে ভগবান, হে দয়াময়, আজ তোমায় সেবা দিতে আমি পারতাম না, যদি ওই মা এই সেবার দ্রব্যটুকু না দিতেন, আমার সেবা দেওয়ার ক্ষমতা ছিল না।
দয়াময় হে ভগবান, আমি অন্য কিছু চাই না দয়াময়, আমার মনের ইচ্ছেটা শুনুন দয়াময়। এই সেবার দ্রব্য যে মা জননী দিয়েছেন, দয়া করে এই কৃপা করবেন সে যেন মৃত্যুর আগে একটিবার বদনে, সে যতই খারাপ হোক, বদনে হরি বল বলতে পারে। হরি বলে বলিতে মৃত্যুর আগে যেন সে একটিবার গৌর চরণ আশ্রয় করতে পারে। মাগো, তাই বলছি আমাদেরকে দেবেন না, আমরা দিলে বাড়ি পোল্ট্রি মাংস কিনে নিয়ে চলে যাব সকাল হলে, তাহলে আপনাদের সেবা বিফলে যাবে। আর আপনারা বসে দেখছেন এখানে কি চলছে, সেবা চলছে। গৌর গোবিন্দের সেবায় দেবেন তো আপনাদের সেবাটা প্রসাদ হয়ে যাবে, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে, ভাগবত ব্যাংকে জমা হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। গোবিন্দ মেরো হায় গোপাল মেরো হায়, গোবিন্দ মেরো হায় গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়, গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়। ওই বাঁকে বিহারি নন্দলাল মেরো হায়, ওই বাঁকে বিহারি নন্দলাল মেরো হায়, ওই বাঁকে বিহারি নন্দলাল মেরো হায়, ওই বাঁকে বিহারি নন্দলাল। গোবিন্দ মেরো হায়, উলুধ্বনি। গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়, মেরে গোবিন্দ মেরো গোবিন্দ মেরো মেরে গোপাল মেরো প্রেম से चैतन्य महाप्रभु की জয় परम दयाल श्रीमान नित्यानंद प्रभु की জয়। হরি বল হরি বল। দেখুন, এই যে ভক্তের ভক্তির জন্য ভগবান কখনো ওমা ভক্ত না হলে ভগবানের নাম গুণাগুণ কীর্তন কোনোদিন সম্ভব নয়। এই ভক্তের ভক্তির দুয়ারে বাধা পড়ে বলে ভগবান পৃথিবীতে ওমা দুটি জিনিস সইতে পারেন না, জানেন কি? এক হলো কলঙ্কজনক অধ্যায় মানব দেহের, সেটা কি বলুন তো? মানব দেহের কলঙ্কজনক অধ্যায় হলো অহংকার। আর দ্বিতীয়টি ভক্তের নয়ন জল। এই নয়ন জল সইতে পারেন না বলে ভগবান যুগে যুগে ভগবান ভক্তের কাছে কখনো কারো পুত্র রূপে এসেছে, কখনো বা কারো পত্নী রূপে, বন্ধু রূপে, স্বামী রূপেও এসেছেন ভগবান। তো সেই ভগবানে মাগো দেখুন, এই যে আমরা ভক্তির দুয়ারে বন্ধি, আমরা সকলে ভক্তি পরায়ণ। এই যে রাধা ভক্তি, রাধা তত্ত্বটা অতটা সহজ নয়। আমরা যে বলি রাধা ভক্তি, রাধা তত্ত্ব অতটা সহজ নয় মা। সমুদ্রের গভীরতা যেমন খালি চোখে সমুদ্রের পাড়ে দাঁড়াই দেখা যায় না, রাধা তত্ত্ব, রাধা ভক্তি যে কতটা গভীর নির্ণয় করা সম্ভব নয়। এটা যারা জানে মাগো, দেখুন, এটা যারা জানে তারা ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা হয়ে বোঝের ভূমির পথের ধুলায় গড়াগড়ি দেয়। রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করলেন সনাতন গোস্বামী, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে
ন্যাড়া মাথা ছেঁড়া কাতা হয়ে বোঝের ধ্বনিতে গড়াগড়ি দেয় আর দয়াম কৃপাময়। তাই বৃন্দাবন দেখুন, রাধারানীর স্বভাবটি একটু বলি। রাধারানীর স্বভাবটি মঞ্জু স্বভাব নয়। কি স্বভাব বললাম? মঞ্জু স্বভাব। তিনি অল্পেতে সন্তুষ্ট হন। আমাদের ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তার পদের মধ্যে প্রতিটি পদে বর্ণনা করে গেছেন রাধারানীর স্বভাব। এই রাধা স্বভাবটা দেখুন মাগো, এই তো বেশি দিন আগের ঘটনা নয়। পাঞ্জাবের একটি ছেলে, ধ্যান দিয়ে শুনবেন আস্তে, পাঞ্জাবের একটি ছেলে, সে একদিন নয়ন জল ফেলতে ফেলতে ভর্ৎসনার কাছে এক গৃহস্থের বাড়িতে এসে উঠল। গৃহস্থের বাড়িতে এসে ওমা গভীর রাত্রে, গভীর নিশীথে ওই গৃহস্থের বান্ডায় থেকে কিশোরী কিশোরী দেখা দাও কিশোরী, কিশোরী 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 বলে ঘুমের মাঝে চিৎকার করে উঠে। জানেন না তো, রাধারানী সখীদের নিয়ে অভিসারে যাওয়ার সময় মাগো ললিতাকে বলছে, ললিতা, এই ললিতা, মনে হয় আমার নাম ধরে কে যেন ডাকে রে। এই ললিতা, গিয়ে দেখ না কে আমায় নাম ধরে ডাকে। ললিতা বলে, রাধে, এই রাধে, তুই অল্পেতে সবকিছু ভুলে যাস কেন? হ্যাঁ, ওই যে ছেলেটি তোর নাম ধরে ডাকছে, আরে ওটা তোকে ডাকছে না। আসলে কি হয়েছে জানিস রাধে? ওই ছেলেটি বেশি দিন হয়নি বিবাহ হয়েছে, তো তার পত্নীকে খুব ভালোবাসত রে, খুব ভালোবাসে। তার পত্নী কিছুদিনের মধ্যে দুরারোগ্য ব্যাধিতে তাকে ছেড়ে জীবনের মতো চলে গেছে। তার পত্নীর নাম কিশোরী। তাই পাগলের মতো উন্মাদের মতো ছুটতে ছুটতে ভর্ৎসনার কাছে এসে গৃহস্থের বাড়ি কিশোরী কিশোরী বলে চিৎকার করে। ললিতা, কিশোরী বলে তো ডেকেছে রে, তাই তার পত্নীর নাম হোক আর যেই নাম হোক না কেন। এই ললিতা, ললিতা শোন না, তুই তুই ওকে আমার কাছে নিয়ে আয়, আমার কাছে আমার সখী করে নিয়ে আয় রে। ললিতা কি করবে, চলে গেল গৃহস্থের বারান্দায় গিয়ে ওই ছেলেটিকে সঙ্গে করে রাধা রানীর চরণে এনে চরণামৃত দিয়ে ওমা সখী করে নিল। রাধা রানীর সখী করে নিল। ওই রাধা রানীর রাধা কুণ্ডের ভর্ৎসনার ওখানে মাগো সখী করে সেবার দায়িত্ব দিয়ে দিল। তার বংশ পরস্পর এখনো, যারা রাধা কুণ্ডের কাছে গেছেন দেখবেন বংশ পরস্পর এখন ওই সেবার কাজে নিযুক্ত আছে তারা। এটাই রাধা রানী। তো আজ আমরা আস্বাদন করব মাগো ভগবান কৃষ্ণের ওমা রূপ লীলা। আচ্ছা আপনারা বলুন তো, ভগবানের রূপ আছে না রূপ নাই? কি গো মায়েরা,
ভগবানের কি রূপ আছে না নাই? রূপ তো আছে। আছে। হরি বল হরি বল। আচ্ছা বলুন তো, আকাশের রং কেমন? সাদা। ওমা, ও ললিতা মা, মাগো, আমার মা খুব চঞ্চল। ওমা, খুব চঞ্চল হয়ে পড়েছেন। দেখুন, আকাশের রংকে যেমন বোঝা যায় না, দূর থেকে আকাশের রং কেমন মনে হয় নীল, তাই তো? আচ্ছা, কোনো পাখি যদি উড়ে যায় আকাশের দিকে, পাখিটি নীল হয়ে ফিরে আসে? হেলিকপ্টার, রকেট, প্লেন যখন যায় নীল হয়ে ফিরে আসে কি? আসে না। সমুদ্রের জল দেখতে নীল, এক বালতি জল তুলে নিয়ে চলে আসুন, জলের রং কেমন হবে? রাধে রাধে, হরি বল হরি বল। তেমনি মাগো, সমুদ্রের জলের যেমন কোনো রং বোঝা যায় না, আকাশের যেমন রং নির্ণয় করা যায় না, আর এই ভগবান, ওমা, এই যে রূপ আছে কি না, আমার মতো নরাধম কি বলতে পারবে যে রূপের এক কোন ডুবাই মোর ত্রিভুবন? এক করে ডুবাইল ত্রিভুবন। সেই রূপ বর্ণনা করার ক্ষমতা কি আছে মা? হরিবল হরিবল। তো নবদ্বীপে ছোট্ট করে গৌরচন্দ্রীকে আস্বাদন করে আমরা বৃন্দাবনে চলে যাব। তো দেখুন, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া মা, বিষ্ণুপ্রিয়া মা, তার প্রধান সখী কাঞ্চনা। কাঞ্চনা, এই কাঞ্চনা সখীরে, কাঞ্চনার কাছে তার মনের কথা খুলে বলছে। কি কথা বলছে গো? মনের কথা খুলে বলছে, ওরে কাঞ্চনা, আমি তো প্রতিদিন গৌর হরিকে দর্শন করি। তাজ বেলি অবসান কালে তিনি যখন নামের খেলা খেলবে বলে গেছে, আমি দূর থেকে কি দেখলাম জানিস? ওমা, প্রথম পদ বন্দনা করছেন কাঞ্চনার কাছে। কেমন ভাবে? ওগো মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত, কিবারে প্রেম সে নিতাই গৌর হরি হরি হরি। মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত। জিতি ঘন ওগো জিতি ঘন, ওগো জিতি ঘন, কুঞ্চি তোকে সার গো, জিতি ঘন কুঞ্চিত কে সারে গো। জিতি ঘন কুঞ্চিত কে সারে গো। পদে কি বললেন? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। ওমা, মধুকর মানে, মধুকর মানে কি? ভ্রমর, তাই তো? মধুকর রঞ্জিত, আমার গৌর হরিণ যে মাথার যে কেশভার এমন ভাবে তুলে বাঁধা আছে। কি দিয়ে বাঁধা? না, মালতী ফুলের মালা দিয়ে বাঁধা। তো সেই মালতী ফুলের মালা, ওমা, বাঁধা আছে, দূর থেকে ফুলকে আর দেখা যায় না। কেন বলুন তো? আচ্ছা, ফুলের মধু পান করে কারা? গোবর বাবা, ভ্রমর, তাই তো? গোবর বাবা।
ওই মধু পুষ্পের মধু পান করবে বলে মালতী ফুলের উপর এমন ভাবে বসে গেছে মনে হচ্ছে যেন ভ্রমরের মালা। ও গো জিতু ঘন কুঞ্চি তোকে সার গো, ওরে চিতু ঘন কুঞ্চি তোকে সার গো, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী এমন সাজায়েছে, ও গো মালতী ফুলে ওরে মালা দিয়ে, ও গো ভাগ্যবতী সাজাইছে, ওরে মালতী ফুলে মালা দিয়ে, কোন ভাগ্যবতী সাজায়েছে, মালতী ফুলে মালা দিয়ে, ও গো ভাগ্যবতী সাজাইছে, মালতী ফুলে মালা দিয়ে ভাগ্যবতী সাজায়েছে, ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে। বলছে এই কাঞ্চনা শোন আমার কাছে আইবি, মালতী ফুলের মালা দিয়ে মনে হয় যেন কোনো ভাগ্যবতী সাজাইছে। ওমা জিতি ঘন কঞ্চিত কেশর মানে, জিতি মানে জয় করা, কেশর মানে, কেশর মানে কি? গৌরহরির মাথায় যে ওমা কেশভার, এই কেশকে বলছে কেশর। জিতি ঘন কুঞ্চিত কেশর, তার এই চুলের উপর কেশভারের উপর মালতী ফুলের মালায় যে কালো ভ্রমর বসে আছে, ওই কালো ভ্রমরকে হার মানিয়ে দিল। কি হার মানিয়ে দিল? কালো ভ্রমরের কালো রংকে হার মানিয়ে দিল কেশভারের কালো রং। এই কেশ ওই ভ্রমরের রংকে জয় করে নিল। তো জিতি ঘন কুঞ্চিত কেশর বলছে এই সখী আর কি দেখলি রে? তো দূর থেকে যখন দেখলাম ওমা বেলি যখন অস্তাচলের পথে, সূর্যদেব যখন অস্তাচলের পথে চলেছে, এমন সময় সূর্যের কিরণ কেমন দেখতে হয়, লালচে ভাব, তাই তো? গৌরহরির সর্বঙ্গে তিলক মন্দির মার্জন করা। ওমা তিলক মন্দির মার্জন করা না দশম সংস্কারের বৈষ্ণব তিনি। তো দ্বাদশ অঙ্গে যখন তিলক মন্দির মার্জন করা, দূর থেকে ওই সূর্যের কিরণ যখন অঙ্গে পড়েছে, শ্রী অঙ্গে, দূর থেকে মনে হয় কি জানিস কাঞ্চনা? তিলক আদি নিন্দিত, গৌর শশধর রূপক, ওরে তিলক আদি নিন্দিত, গৌর শশধর রূপক, তিলক আদি নিন্দিত, গোরার
ধর রূপক ওরে তিলকাদি দিত গরা শশধর রূপক। জানিস দূর থেকে দেখে মনে হয় যেন হরিচন্দনী সাজাইছে হরিচন্দনে সাজাইছে হরিচন্দনী সাজাইছে কেমন হরিচন্দনে সাজাইছে ওই হরিবালা বদন খানি হরিচন্দনী সাজাইছে ওই হরিবালা বদন খানি হরিচন্দনে সাজাইছে হরিবালা বদন খানি হরিচন্দনে সাজাইছে হরিচন্দনে সাজাইছে এমন হরিচন্দনে সাজাইছে प्रेम से नवद्वीप धामुखी नवद्वीप धामुखी हरि 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 बोल বলছে এই সখী আর কি দেখলি রে ত্রিলোক